হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর অনুক্রম শ্রেণী সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। তো এর আগের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত থেকে শুরু করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। দেখো, অনুক্রম শ্রেণী সেমিস্টার 2 এ পড়ছে, অর্থাৎ এটা থেকে বড় কোশ্চেন আসবে এবং সেইভাবেই তোমাদের তৈরি থাকতে হবে। অনুক্রম শ্রেণীর 9A, 9B এন্ড 9C, প্রশ্নমালা 9A, 9B, 9C তিনটে পার্ট আছে। আমরা 9A কমপ্লিট করে নিয়েছি, 9B এর প্রবলেম সলভ করছি। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, 9B এর সংক্ষিপ্ত 1 থেকে। সংক্ষিপ্ত 1-এরটা বলেছে কোনো সমান্তর প্রগতির তৃতীয় পদ দেওয়া আছে 1/5 এবং পঞ্চম পদ দেওয়া আছে 1/3। দেখা হচ্ছে প্রগতির 15টি পদের যোগফল 8। আচ্ছা, আমরা ধরি প্রথম পদ ইজ ইকুয়াল টু এ। ধরি প্রথম পদ এ। আচ্ছা, তারপর আর কি ধরবো? আর ধরছি এখানে এবং সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু ডি। প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার বলছে তৃতীয় পদ 1/5 প্রদত্ত। এখানে বলছে প্রদত্ত তৃতীয় পদ প্রদত্ত আছে, স্পিডটা সরছে না ঠিকঠাক। প্রদত্ত তৃতীয় পদ সমান 1/5। অতএব T3 ইজ ইকুয়াল টু 1/5। তার মানে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 1/5। তার মানে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 1/5। ঠিক আছে। আচ্ছা, আর কি প্রদত্ত আছে? এবং পঞ্চম পদ 1/3, যেটাকে 1 নম্বর দাও। পঞ্চম পদ সমান 1/3। অতএব T5 ইজ ইকুয়াল টু 1/3। T5 1/3 মানে a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 1/3। তাহলে আসছে a প্লাস 4d ইজ ইকুয়াল টু 1/3। এইটা আসছে 2 নাম্বার। তাহলে আমরা যদি এখান থেকে a আর d এর মানটা বের করে নিতে পারি, তাহলে প্রথম 15টি পদের যোগফল বের করতে পারবো। তাহলে দেখো, 2 মাইনাস 1 করে পাই। 2 মাইনাস 1 করে পাই। কি পাবো? 2 আছে a প্লাস 4d ইজ ইকুয়াল টু 1/3, আর 1 আছে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 1/5। বিয়োগ করলে এটা কেটে যাচ্ছে, 4d মাইনাস 2d হয়ে যাচ্ছে 1/3 মাইনাস 1/5। তাহলে 2d ইজ ইকুয়াল টু 3 5 15। 3 5 15 হলে 5 মাইনাস 3। অতএব 2d ইজ ইকুয়াল টু 2/15। অতএব d ইজ ইকুয়াল টু 2/15 ইন্টু 1/2। 2 কেটে গেল। d ইজ ইকুয়াল টু 1/15। ঠিক আছে, d ইজ ইকুয়াল টু 1/15। তাহলে এবার দেখো, এই সাইডে একটু মুছছি আমরা, যে এখানে a ইজ ইকুয়াল টু কত হবে। এখান থেকে d এর মানটা পেয়ে গেছি, a এর মানটা বের করব। 1 নম্বর সমীকরণে 1 এ d ইজ ইকুয়াল টু 1/15 বসিয়ে পাই। d ইজ ইকুয়াল টু 1/15 বসিয়ে পাই। তাহলে কি আসছে? a প্লাস এখানে 2 ইন্টু 1/15 ইজ ইকুয়াল টু 1/5। ঠিক আছে। অতএব a প্লাস 2/15 ইজ ইকুয়াল টু 1/5। হ্যাঁ, বা a ইজ ইকুয়াল টু 1/5 মাইনাস 2/15, বা a ইজ ইকুয়াল টু 15 লসাগু 5 3 15, 3 মাইনাস 2। অতএব a ইজ ইকুয়াল টু আসছে 1/15। a ইজ ইকুয়াল টু আসছে 1/15। এবার প্রথম 15টি পদের যোগফল আমরা S15 দিয়ে প্রকাশ করছি। অতএব S15 কত? 15টি পদের যোগফল, তার মানে 15/2 লিখছি আমরা। ঠিক আছে। আচ্ছা, এখানে 2a, তার মানে 2 ইন্টু এর মান 1/15
প্লাস n মাইনাস ওয়ান, তার মানে 15 মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানেও 1/15। এইটা এটাকে সিম্পলিফাই করলে কত আসছে দেখো, n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এদিকটা মুছে দিচ্ছি আমরা। এখানে আসছে s15 ইজ ইকুয়াল টু 15/2, এখানে আসছে 2/15, তাই তো 2/15 প্লাস 15 মাইনাস 1 14, 14/15 হয়ে যাবে, 14/15 ইজ ইকুয়াল টু 15/2। আর লসাগু কত হবে, 15 লসাগু হবে 2 প্লাস 14 ইজ ইকুয়াল টু 15/2 ইন্টু 14 দিয়ে 16/15। এইটা কেটে গেল, এইটা কেটে গিয়ে 8 8। অতএব প্রথম 15টি পদের যোগফল 8, প্রথম 15টি পদের যোগফল 8 আসছে দেখো। নেক্সট দেখো, এক একটা হলো, এবার 2 একটা শুরু করবো। একের হয়ে গেল, 2 এর অঙ্ক। দুই কি বলা আছে, 2 এরটা, 2 এর আছে কোন শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল দেওয়া আছে। এই টাইপের একটা অঙ্ক আমরা করেছি। এসব পি ইজ ইকুয়াল টু, পি সংখ্যক পদের যোগফল, এসব পি ইজ ইকুয়াল টু 3p স্কোয়ার প্লাস 5p, 3p স্কোয়ার প্লাস 5p। ঠিক আছে, এবার দেখো এখানে 1 2 3 4 5, এটা 5টা পদের যোগফল। ঠিক আছে, 5টা পদের যোগফল, এটা মনে করো 1 2 3 4, 4টি পদের যোগফল আছে, 5টা পদের যোগফল আছে, 4টি পদের যোগফল আছে। তাহলে 5টা পদের যোগফল থেকে 4টি পদের যোগফল যদি বিয়োগ করে দিই, তাহলে সেখানে পঞ্চম পদটা পড়ে থাকবে নিশ্চয়ই। 5টা পদের যোগফল থেকে 4টে পদের প্রথম 5টা পদের যোগফল থেকে প্রথম 4টে পদের যোগফল বিয়োগ করে দিলে নিশ্চয়ই পঞ্চম পদটা পড়ে থাকবে। সেই রকম ভাবে এসপি যদি এইটা হয়, অতএব এস পি মাইনাস ওয়ান কত হবে, এটা পিটা পদের যোগফল, এটা পি মাইনাস ওয়ানটা পদের যোগফল, এটা হয়ে যাবে পি মাইনাস ওয়ান তার স্কোয়ার 5 ইন্টু পি মাইনাস ওয়ান, এটা 3 হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 প্লাস এইটা হয়ে যাচ্ছে 5p মাইনাস 5 is equal to 3p square minus 6p plus 3 plus 5p minus 5। তাহলে হয়ে যাচ্ছে 3p square, এটা মাইনাস 6p, তাহলে মাইনাস p মাইনাস 2। তাহলে এখানে p-তম পদটা পেয়ে যাবো আমরা। p-তম পদ, p-টা পদের যোগফল, p মাইনাস 1টা পদের যোগফল, অতএব tp is equal to sp minus sp minus 1। এসব p is equal to 3p স্কোয়ার প্লাস 5p মাইনাস এসব p মাইনাস 1, যদি ব্র্যাকেট করে দিই, এসব p মাইনাস 1 হচ্ছে 3p স্কোয়ার মাইনাস p মাইনাস 2, এটা হয়ে যাচ্ছে 3p স্কোয়ার প্লাস 5p মাইনাস 3p স্কোয়ার প্লাস p প্লাস 2। এইটা কেটে গেল, 5p প্লাস p 6p প্লাস 2। এইটা আসছে p-তম পদটা। এবার বলেছে দেখাও যে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর প্রগতি। অতএব প্রথম পদ মানে t1 is equal to p এর জায়গায় 1 হবে 6 into 1 plus 2, তার মানে 6 plus 2 is equal to 8। দ্বিতীয় পদ is equal to t2, তাই তো, দ্বিতীয় পদ t2 is equal to 6 into 2 plus 2, 6 দোকানে 12 plus 2, এটা 14। ঠিক আছে, তৃতীয় পদ t3 কত হবে, 6 into 3 plus 2 is equal to 18 plus 2 20। t4 6 into 4 plus 2, 4 6 24 plus 2 26। তাহলে দেখো এর পদগুলি কি হচ্ছে, প্রগতির পদগুলি হচ্ছে, অতএব প্রগতিটি হচ্ছে, এটা আসছে 8 আর 6 14, 14 আর 6 20, এটা তারপরে 26 ডট 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 হয়ে এইটা আসছে। তার মানে প্রথম পদ 8, আর প্রত্যেকটা সাধারণ অন্তর দেখো এখানে এই 6 এর ডিফারেন্স, 6 এর ডিফারেন্স, 6 এর ডিফারেন্স, তাই তো।
তাহলে সাধারণ অন্তর কত আসছে? তাহলে প্রত্যেকটা পদে যেহেতু ডিফারেন্স সেম আছে, তাহলে এটা সমান্তর প্রগতি গঠন করছে। অতএব প্রথম পদ সমান 8, আর সাধারণ অন্তর ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করলেও একই আসবে। ঠিক আছে, 14 মাইনাস 8 6 আসছে, বা 20 মাইনাস 14 করলেও 6ই আসবে। তাহলে এটি সমান্তর প্রগতি গঠন করছে। অতএব এটি সমান্তর প্রগতি গঠন করছে। ঠিক আছে, 2 এর হলো। নেক্সট দেখো 3 এর যাব, ভালো করে দেখে নাও প্রসেসটা। নেক্সট 3 এর, তিন বলছে যে কোনো সমান্তর শ্রেণীর একই রকম অঙ্ক পি সংখ্যক পদের যোগফল এত হলে ওই শ্রেণীর সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। তাহলে সমান্তর শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 4p² প্লাস 3p, 4p² প্লাস 3p, তাই তো? অতএব এস অফ পি ইজ ইকুয়াল টু 4p² প্লাস 3p হবে অবশ্যই। তাহলে পি সংখ্যক পদের যোগফল, এখানেও আগের কনসেপ্টটা কাজে লাগবে। অতএব এস অফ পি মাইনাস 1, তাহলে পি মাইনাস 1টা পদের যোগফল কত? 4 ইন্টু পি মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 ইন্টু p² মাইনাস 2p প্লাস 1 প্লাস 3p মাইনাস 3 is equal to 4p² minus 8p plus 4 plus 3p minus 3 is equal to 4p² minus 5p plus 1। অতএব এবার দেখো, যেটা আগেও বলেছিলাম যে পি সংখ্যক পদের যোগফল থেকে পি মাইনাস 1 সংখ্যক পদের যোগফল যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে পি তম পদটি পড়ে থাকবে, লাস্ট পদটি পড়ে থাকবে। দেখো 1 2 3 4 চারটে পদের যোগফল থেকে প্রথম 3টে পদের যোগফল যদি পড়ে থাকে বিয়োগ 4টি পদের যোগফল থেকে প্রথম 3টি পদের যোগফল যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে লাস্ট পদটি মানে চতুর্থ পদটি 4 পড়ে থাকছে সেই রকম ভাবেই। হ্যাঁ, অতএব টি অফ পি মানে পি তম পদ ইজ ইকুয়াল টু এস পি মাইনাস এস অফ পি মাইনাস 1। এস অফ পি ইজ ইকুয়াল টু কি বেরিয়েছে? এস অফ পি ইজ ইকুয়াল টু এইটা 4p² প্লাস 3p, এইটা মাইনাস 4p² মাইনাস 5p প্লাস 1 ইজ ইকুয়াল টু 4p² প্লাস 3p মাইনাস 4p² মাইনাস মাইনাসে প্লাস 5p মাইনাস 1। এইটা কেটে গেল, 5 আর 3 8p মাইনাস 1, এইটা আসছে। ঠিক আছে, এবার প্রথম পদ দেখো। অতএব প্রথম পদ কোনটা? t1 এইটার জায়গায় 1, 8 ইন্টু 1 মাইনাস 1, 8 মাইনাস 1 7। দ্বিতীয় পদ t2, 8 ইন্টু 2 মাইনাস 1, 8 দুগুণে 16 মাইনাস 1 15। t3 ইজ ইকুয়াল টু 8 ইন্টু 3 মাইনাস 1 সমান 24 মাইনাস 1 23। t4 ইজ ইকুয়াল টু 8 ইন্টু 4 মাইনাস 1, 4 আসছে 32 মাইনাস 1 সমান 31, এইরকম হচ্ছে। তাহলে 7 7 আর 8 15, 15 আর 8 23, 23 আর 8 31, এটা সমান্তর প্রগতি গঠন করছে। যার প্রথম পদ হয়ে যাচ্ছে 7, আর সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হয়ে যাচ্ছে 7 আর 8 15। এইখানটা এবার মুছছি, দেখো। অতএব প্রথম পদ a ইজ ইকুয়াল টু 7, আর সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু, এই যে তৃতীয় পদ মাইনাস প্রথম পদ, যেটা ইচ্ছা করলেই হবে। তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, বা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে সাধারণ অন্তর নির্ণয় হয়। তাহলে সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু 15 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 8 হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, আচ্ছা, এখানে কি নির্ণয় করতে দিয়েছে? 3এরটা হলে ওই শ্রেণীটির দ্বাদশ পদ নির্ণয় করতে দিয়েছে। দ্বাদশ মানে t12। অতএব t12 ইজ ইকুয়াল টু a প্লাস, এর মান 7,
7 প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 7 প্লাস 11 ইন্টু 8 ইজ ইকাল টু 7 প্লাস 8 11 88, তাই তো? আচ্ছা, 88 আর 7 95, অতএব প্রগতির দ্বাদশ পদ 95, প্রগতির দ্বাদশ পদ 95 হলো। দেখে নাও। নেক্সট দেখো 3-এর হয়ে গেল, 4-এর অঙ্ক। চারের অঙ্ক কি বলছে? 4, এখানে 4-এর অঙ্ক বলে দিয়েছে 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট 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 প্লাস টিএন ইজ ইকুয়াল টু 5151, মানে 5151 হলে টিএন এর মান নির্ণয় করতে বলেছে, মানে লাস্ট পদটা যেটা সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে প্রদত্ত, কি দেওয়া আছে? প্রদত্ত আছে এখানে 51 প্লাস 53 প্লাস 55, 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট 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 প্লাস টিএন, প্লাস ডট 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 প্লাস টিএন ইজ ইকুয়াল টু 5151, এইটা। তাহলে প্রথম পদ এখানে কত? অতএব প্রথম পদ a ইজ ইকুয়াল টু 51, আর সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু 53 মাইনাস 51 ইজ ইকুয়াল টু 2, সাধারণ অন্তর 2 আসছে। ঠিক আছে, এবার দেখো পদগুলির যোগফল দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি n তম পদটা tn, লাস্ট পদ। হ্যাঁ, n তম পদ ধরি, n তম পদ tn, ধরি n তম পদ tn হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে tn এর মান কত হয়ে যাচ্ছে? এখানে tn এর মান হচ্ছে, অতএব tn ইজ ইকুয়াল টু a প্লাস, মানে 51 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু d 2, তাহলে 51 প্লাস 2n মাইনাস 2, তাহলে 51 মাইনাস 2 মানে 49 প্লাস 2n, এইটা হচ্ছে লাস্ট পদ। হ্যাঁ, এবার এইটা দেখো সমষ্টি দেওয়া আছে। এবার সমষ্টির আমাদের একটা সূত্র আছে। সমষ্টির সূত্র হচ্ছে প্রদত্ত Sn ইজ ইকুয়াল টু 5151। এবার আমরা সমষ্টির সূত্র কি জানি? যদি প্রথম পদ এবং লাস্ট পদ জেনে থাকি, n/2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে প্রথম পদ প্লাস শেষ পদ। অতএব শর্তানুসারে, অতএব n/2 প্রথম পদ কত? 51 প্লাস লাস্ট পদ কত? 49 প্লাস 2n, এইটা 5151। বা এখানে কি হয়ে যাচ্ছে? 51 আর 49 গুণ করলে 100 হয়ে যাচ্ছে। n/2 100 প্লাস 2n ইজ ইকুয়াল টু 5151। অতএব এইখানে n রাখলে n/2, আর এটা থেকে যদি 2 কমন নেই, ইন্টু 2, এখানে হচ্ছে 50 প্লাস n ইজ ইকুয়াল টু 5151। এইটা কেটে গেল, বা n ইন্টু 50 প্লাস n ইজ ইকুয়াল টু 5151, বা 50n প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু 5151। তাহলে কি আসছে এখানে? বা n স্কোয়ার প্লাস 50n মাইনাস 5151 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কত কত আসবে? কত নিলে এটা এইরকম আসছে, দেখো। ঠিক আছে, এই দিকটা একটা পার্ট, এই দিকটা একটা পার্ট। হ্যাঁ, তাহলে এটা সিম্পলিফাইটা হবে 5151 নিলে, যদি এটা কত হচ্ছে 51 হলে 101 হয়ে যাচ্ছে। 101 থেকে 51 বিয়োগ করলে এইটা আসছে। বা n স্কোয়ার প্লাস 101 মাইনাস 51n মাইনাস 51 ইজ ইকুয়াল টু 0, বা n স্কোয়ার প্লাস 101n মাইনাস 51n মাইনাস 51 ইজ ইকুয়াল টু 0, বা n কমন নিলে n প্লাস 101 মাইনাস 51 কমন নিলে n প্লাস 101 ইজ ইকুয়াল টু 0, বা n প্লাস 101 n মাইনাস 51 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো এবার আমরা যদি এই দিকটা করি, যে দুটোকে পৃথক পৃথকভাবে 0 করি, কি আসবে? অতএব n প্লাস 101 সমান 0, মাইনাস 101 অগ্রাহ্য। মানে কটা পদ? মাইনাস দিয়ে পদ তো হতে পারে না, যে মাইনাস এতগুলো পদ, এরকম তো হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে যেটা, অতএব
n মাইনাস 51 ইজ ইকুয়াল টু 0, অতএব n ইজ ইকুয়াল টু 51 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলা ছিল, বলেছিল যে tn এর মানটা নির্ণয় করতে, তাই তো? তাহলে n ইজ ইকুয়াল টু 51 পেয়ে গেলাম, তাহলে tn কত, অতএব tn ইজ ইকুয়াল টু n তম পদ যেটা a কত ছিল, a ছিল 51 প্লাস 51টা পদ, হ্যাঁ, 51 মাইনাস 1 ইন্টু ডি এর মান 2, অতএব 51 প্লাস 50 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 51 প্লাস 100 ইজ ইকুয়াল টু 151, ঠিক আছে? অতএব tn এর মান 151, tn এর মান হয়ে যাচ্ছে 151। বলছে tn এর মান নির্ণয় করো, অতএব tn এর মান 151, ঠিক আছে? দেখো এরপর দেখো 5 অঙ্কে যাব, 4 হয়ে গেল। একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার প্লাস 3n, n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার প্লাস 3n, অতএব Sn ইজ ইকুয়াল টু n স্কয়ার প্লাস 3n। nটা পদের সমষ্টি দেওয়া আছে, আমরা n মাইনাস একই প্রসেসে n মাইনাস 1টা পদের সমষ্টি কত হবে, অতএব Sn মাইনাস 1 is equal to n minus 1 তার স্কয়ার প্লাস 3 into n minus 1 is equal to n square minus 2n plus 1 plus 3n minus 3 is equal to n square plus n minus 2, n square plus n minus 2, হ্যাঁ। অতএব এবার nটা পদের সময় আগেও বলেছি, এটা nটা পদের সমষ্টি থেকে n minus 1টা পদের সমষ্টি বিয়োগ করে দিলে লাস্ট পদ যেটা n তম পদটা পড়ে থাকবে। অতএব tn is equal to Sn minus 1, Sn কত, n square plus n minus 2 এইটা minus n square plus 3n is equal to n square plus n minus 2 minus n square minus 3n is equal to n square কেটে গেল, এটা থাকছে minus 2n minus 2 এরকম থাকছে, ঠিক আছে? এটা আচ্ছা, যেটা গন্ডগোল হয়েছে দেখো, এটা এরকম হবে না, Sn এর মানটা আগে হবে, Sn হচ্ছে n স্কয়ার প্লাস 3n, এইটা মাইনাস n স্কয়ার প্লাস n মাইনাস 2 ইজ ইকুয়াল টু n স্কয়ার প্লাস 3n মাইনাস n স্কয়ার মাইনাস n মাইনাস মাইনাস প্লাস 2, এটা কেটে গেল, 3n মাইনাস n 2n প্লাস 2, এইটা হচ্ছে tn, ঠিক আছে? আচ্ছা, বলছে এখানে প্রথম পদ কত, অতএব প্রথম পদ ব্র্যাকেটে a লিখছি, প্রথম পদ সমান t1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস 2, মানে n এর জায়গায় 1 বসবে, তাহলে 2 একে 2 প্লাস 2 মানে 4 হয়ে যাচ্ছে, এটা প্রথম পদ। আচ্ছা, দ্বিতীয় পদ, অতএব t2 ইজ ইকুয়াল টু কত, t2 হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 প্লাস 2, 2 দুগুণে 4 প্লাস 2 6, t3 কত, 2 ইন্টু 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু 8, অতএব প্রথম পদ পেয়ে গেছি, সাধারণ অন্তর হয়ে যাচ্ছে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, বা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলেই হবে। আমরা দ্বিতীয় পদ মাইনাস t2 মাইনাস t1 করছি, t2 এর মান 6 মাইনাস t1 এর মান 4 ইজ ইকুয়াল টু 2। আমরা ধরি এটা n দিয়ে আছে তো, ধরি p তম পদ হয়ে যাচ্ছে 162, ঠিক আছে? অতএব t অফ p ইজ ইকুয়াল টু 162। এবার t অফ p বের করার সূত্র কি, t অফ p হয়ে যাচ্ছে মানে p তম পদটা আমরা কি লিখবো, p তম পদটা লিখবো, প্রথম পদ কত, প্রথম পদ হয়ে যাচ্ছে এখানে 4, অতএব 4 প্লাস p তম পদ যেহেতু p মাইনাস 1 ইন্টু d, d এর মান কত, সাধারণত d এর মান হয়ে যাচ্ছে এই যে d, এটা সাধারণত এখানে d লিখতে পারো ব্র্যাকেটে d, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এটা 2 হয়েছে,
ইজ ইকুয়াল টু 162। অতএব এখানে হয়ে যাচ্ছে 4 প্লাস 2p, এটা গুণ করে দিলে 2p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 162। ঠিক আছে, এবার এদিকে সিম্পলিফাইড আমরা করছি, দেখো হয়ে যাচ্ছে, বা এটা হচ্ছে 2p প্লাস 2 ইজ ইকুয়াল টু 162, বা 2p ইজ ইকুয়াল টু 162 মাইনাস 2, বা 2p ইজ ইকুয়াল টু 160। অতএব p ইজ ইকুয়াল টু 160 বাই 2, অতএব p ইজ ইকুয়াল টু 80। p ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 80। তাহলে বলছে যে কোন পদের মান হবে 162, অতএব 80তম পদের মান হবে 80তম পদের মান হবে 162। অতএব 80তম পদের মান হবে 162। দেখো 80তম পদের মান হবে 162। ঠিক আছে, তাহলে দেখো আমরা সংক্ষিপ্ত শুরু করেছি অনুক্রম শ্রেণী সিকোয়েন্স বা সিরিজ চ্যাপ্টারের অনুক্রম শ্রেণী ক্লাস 11 সেমিস্টার 2 এর সংক্ষিপ্ত 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট হলো। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় এবং চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে অনুক্রম শ্রেণী সংক্ষিপ্ত 6 এর দাগ থেকে সলভ করা শুরু করব। ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।